ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। ক্রিপ্টো বার্তা প্রোতে স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই। শুরুতেই আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে মার্কেট সম্পর্কে আমরা ডিটেলসে আসবো। তার আগে আমরা একটা জিনিস যেটা দেখতে চেষ্টা করব সেটা হচ্ছে মার্কেটের যে আপডেট, সেটা হচ্ছে মার্কেট অলমোস্ট আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু আজকে সকাল থেকে বেশ কিছুটা কারেকশান দেখিয়েছিল এবং আজকের কিন্তু মার্কেট পাম্প ডাম্প এই অবস্থাতেই কিন্তু চলছিল। তার কারণটা কি, তার যে মূল কারণ সেটা হচ্ছে আজকে কিন্তু বক্তব্য ছিল পাওয়েল দাদুর। তো পাওয়েল দাদুর যে বক্তব্য সেখানে কিন্তু মনিটারি পলিসি নিয়ে তিনি কিন্তু কোনো ধরনের মন্তব্য কিন্তু আজকে করেননি। যা মন্তব্য করেছেন সেটা হচ্ছে নর্মালি সেটা নিয়ে আমাদের খুব একটা বেশি কিন্তু বলা যায় ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিছু আসে যায় না। মেন হচ্ছে সুদের হার, যেটার জন্যে কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে সেই সম্পর্কিত কোনো কিছু, বা পাওয়েল দাদু এমনটা শোনা যাচ্ছিল যে রিজাইন করতে পারে, তো সেই সম্পর্কতেও কিছু আমরা কিন্তু এখনও পর্যন্ত জানতে পারিনি এবং পাওয়েলের স্পিচ কিন্তু বলা যায় শেষ হয়ে গেছে। তো মেন আলোচনা আমরা পাওয়েল দাদুকে নিয়ে করব, তার আগে মার্কেট নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করে নেবো। তার কারণ হচ্ছে মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে বিটকয়েনের প্রাইস চলছে $1,19,000 কাছাকাছি এবং ইথেরিয়াম কিন্তু আজকে সকাল থেকে বেশ কিছুটা কারেকশান নিয়েছে, যে কারেকশানটা কিন্তু $3850 কাছ থেকে কিন্তু এসছে $3600 আশেপাশে অবধি এবং $3600-3700 আশেপাশে কিন্তু ইথেরিয়াম চলছে। এখন ব্যাপার হচ্ছে ইথেরিয়ামে ফল আসার সাথে সাথে আমরা বিটকয়েনের কিছুটা রাইজ দেখতে পেয়েছি। বিটকয়েন ডমিনেন্স অলমোস্ট আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু 61.15 চলছে, যেখানে কিন্তু অলমোস্ট 60-45-এর কাছাকাছি চলে গেছিলো এবং কিছুটা রাইজ এসছে। এটা কিন্তু বলা যায় খুব স্বাভাবিক, খুব নর্মাল। কেন, আমি ডিটেলসে আসছি। তার আগে একটা জিনিস আপনাদের বলে দিই, মার্কেট ক্যাপ যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু 3.93 ট্রিলিয়নের কাছাকাছি এবং মার্কেটে যে ভলিউমটা চলছে $200 বিলিয়ন উপর কিন্তু ভলিউম চলছে এবং ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যেটা আমরা দেখছি সেটা কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু গ্রিড 70-র কাছে আশেপাশেই কিন্তু দেখছি, আজকে 72। তো মোটামুটি যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেটে যে ভলিউম সেটা কিন্তু ঠিকঠাক পজিশানে আসছে এবং তার সাথে সাথে মার্কেটের যে সেন্টিমেন্ট সেটা কিন্তু এখনও স্টিল কিন্তু বলা যায় বুলিশ আছে। কম বেশি যদি কিন্তু এখানে লং শটের যে রেশিও সেটা যদি আমরা দেখতে চাই তাহলে বুঝতে পারবো যে লং শটের যে রেশিও সেটাও কিন্তু বলা যায় অলমোস্ট ঠিকঠাকই আছে। এমনটা নয় যে অনেক বেশি লং খুলে গেছে, শর্ট নেই। লং শর্ট কিন্তু বলা যায় লাস্ট কিছু সময়ের মধ্যে কিন্তু আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি। আপনারা যদি দেখেন যে অলমোস্ট কিন্তু শর্ট লিকুইডেশন কিন্তু বেশি আছে এই মুহূর্তে দাঁড়িয়ে। যদি আমরা 7 দিনের ট্রেন্ডে দেখি যে মোটামুটি কিন্তু বিটকয়েন যদি $1,25,000 যায় সেক্ষেত্রে কিন্তু অলমোস্ট $2 বিলিয়ন কাছাকাছি কিন্তু শর্ট লিকুইডেট হবে। এবং যদি আমরা লং টাইম ফ্রেমে দেখি, যদি বিটকয়েন এখান থেকে 1,13,000 বা 1,15,000-এর কাছাকাছি যায় সেক্ষেত্রে কিন্তু $1 বিলিয়ন লিকুইডেশন এবং ওপরের দিকে 1,22,000-23,000 গেলে কিন্তু $2 বিলিয়ন লিকুইডেশন হিট ম্যাপ বা লিকুইডেশন যে ম্যাপ সেই হিসেবে যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার মনে হতেই পারে যে মার্কেট কিন্তু ওপরের দিকে গেলে বেশি লিকুইডেশন আছে। মার্কেট অলওয়েজ চেষ্টা করে দুই তরফের লিকুইডেশন নেওয়ার, যেমন এই পজিশনের লিকুইডেশন অলমোস্ট নিয়ে নিয়েছে। এবার কিন্তু কিছুটা উপরে গিয়ে 1,20,000 এই জায়গাটা গিয়ে কিন্তু আবার কিছুটা নিচে আসার সম্ভাবনা আমরা দেখতে পারি, বা নতুন অল টাইম হাইয়ের কাছাকাছি যদি $1,20,000 যে জায়গাটা সেখানে তার উপরে ক্যান্ডেল ক্লোজ দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা আরও কিছুটা জাম্প দেখতে পারি। যেমনটা আমি আপনাদের বলছিলাম যে ইথেরিয়ামের প্রাইস কিন্তু বলা যায় যে জায়গায় রিজেকশান খেয়েছে সেটা কিন্তু $3850 আশেপাশে কিন্তু বলা যায় যে রিজেকশানটা খেয়েছে এবং যে রিজেকশানটা অলমোস্ট আপনারা যদি দেখেন কম বেশি কিন্তু আমরা বলতে পারি যে এত দূর পাম্প করে, মানে আমরা অলমোস্ট যদি দেখি $2,600-2,700 থেকে ইথেরিয়াম কিন্তু $3,800 চলে এসেছে। তো স্বাভাবিকভাবেই ছোটোখাটো কারেকশান তো আমরা দেখবো অলমোস্ট অন্তত 3575 এই জায়গা পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারি কারেকশান। এবং যদি এই কারেকশান নেয় ভালো, আদারওয়াইজ যদি কারেকশান নেয় তার জন্য কিন্তু বলা যায় পুরোপুরি দায়ী থাকবে একটাই জিনিস, সেটা হচ্ছে ইথেরিয়ামের ইটিএফ যদি আপনি দেখেন গতকাল বিটকয়েনের ইটিএফে নেগেটিভ পার্সেন্টেজ আমরা দেখেছি। বিটকয়েনের ইটিএফে কিন্তু সেলিং হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 21শে জুলাই 131.4 মিলিয়ন কিন্তু মাইনাস, সবাই কিন্তু সেলিং করেছে। ব্ল্যাকরক কিন্তু কোনো রকম বাই বা কিছুই সেল কিছু করেনি, জিরো হয়ে আছে। তো অলমোস্ট আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবো যে ইথেরিয়াম ইটিএফে অ্যাট দ্য সেম টাইম আমরা দেখব যে ইনফ্লো কিন্তু অলমোস্ট $300 মিলিয়ন কাছাকাছি এসছে, 296 মিলিয়নের কাছাকাছি কিন্তু ইনফ্লো এসছে। তো স্বাভাবিকভাবে এতদিন আমরা দেখতাম যে ইথেরিয়াম ইটিএফে কিন্তু কোনো ধরনের মোমেন্টাম নেই, বিটকয়েন ইটিএফে কিন্তু মোমেন্টাম ছিল। এখন আমরা ঠিক তার উল্টো দেখছি, ইথেরিয়াম ইটিএফে কিন্তু নেক্সট লেভেল মোমেন্টাম, বিটকয়েনের ইটিএফে কিন্তু কোনো রকম খুব বড় মোমেন্টাম নেই। তো মার্কেটে কারেকশান এসছে ঠিকই ইথেরিয়ামে হালকা ফুলকা,
তো এই জায়গায় যদি ইথেরিয়ামের ইটিএফে এই ধরনের বাইং হতে থাকে সেক্ষেত্রে কিন্তু ইথেরিয়ামও পাম্প করতে থাকবে এবং কম বেশি ইথেরিয়াম অল টাইম হাই থেকে মাত্র 20-25% নিচে আসে। তো সেটা কিন্তু ইজিলি নেক্সট 2-3 দিন 4 দিন 5 দিনের মধ্যে কিন্তু এই ধরনের ইনফ্লো হতে থাকলে কিন্তু আমরা অল টাইম হাই ইথেরিয়ামের থেকেও কিন্তু দেখে নেব। মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে অল্ট সিজন আস্তে আস্তে বা অল্ট সিজন দেখতে দেখতে কিন্তু বিটকয়েন ডমিনেন্সকে বেশ কিছুটা ডাউনফল দেখাতে হবে। এবং ডাউনফল দেখানোর আগে আপনাদের একটা জিনিস ভালো করে বলে দিই, একটা জিনিস যখন ফল করে বা একটা কয়েন যখন ফল করে বা মার্কেটে যখন আমরা ফল দেখি, সেই ফলটা কিন্তু এরমটা হয় না শটাং একদম নিচে নেমে যায়। জিনিসটা কি হয়, মার্কেট পাম্প কিছুটা রিটেস্ট করার চেষ্টা, আবার ডাম্প, আবার রিটেস্ট করার চেষ্টা, আবার ডাম্প, আবার কিছুটা সাইডওয়েজ গিয়ে রিটেস্ট, আবার ডাম্প। তো এইভাবে কিন্তু আমরা দেখেছি বিটকয়েন ডমিনেন্সের ডাউনফল। তো এই জায়গায় গিয়ে কিন্তু ভালো একটা সাপোর্ট পেয়েছে, সাপোর্ট পেয়ে কিছুটা বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। তো আমরা এই অবধি আমরা বিটকয়েন ডমিনেন্সকে দেখতে পারি বা এই অবধি কিন্তু ম্যাক্সিমাম দেখতে পারি, যেখানে কিন্তু 61 পয়েন্ট অলমোস্ট 70, তারপরে কিন্তু 62% কাছাকাছি ম্যাক্স টু ম্যাক্স দেখতে পারি, তারপরে কিন্তু আবার একটা ফল আমরা দেখতে পারি। আপনারা দেখুন বারবার কিন্তু এইভাবেই কিন্তু ফল হয়। যখন ফল হয় জাস্ট দেখার চেষ্টা করুন, এখানে ফল, কিছুটা সাইডওয়েজ, রিটেস্ট, আবার ডাম্প, আবার কিছুটা সাইডওয়েজ, আবার ডাম্প, আবার কিছুটা রিটেস্ট, আবার ডাম্প। তো এইভাবে কিন্তু কিছুটা সাইডওয়েজ যাওয়ার পর রিটেস্ট করে আবার ডাম্প, এইরকম হয়েছে। তো এই জায়গায় গিয়ে কিন্তু একটা সলিড সাপোর্ট পেয়েছে বিটকয়েন ডমিনেন্স, যেক্ষেত্রে কিন্তু কিছুটা বাউন্স করার চেষ্টা করছে, যে বাউন্সটা এই পর্যন্ত বা এই পর্যন্ত আসতে পারে বা ম্যাক্স টু ম্যাক্স কিন্তু এই পর্যন্ত আসতে পারে। এই যে লাইনটা, এই লাইনটা আসলে পরে কিন্তু আমরা সলিড ফল দেখবো নিচের দিকে। তো যখনই কিন্তু আমরা 16 নিচে চলে যেতে দেখব বিটকয়েন ডমিনেন্সকে, আমরা যে অল্ট সিজন বা অল্ট কয়েনের যে পাম্পের অপেক্ষা করছি সেখানে কিন্তু আমরা যথেষ্ট ভালো জায়গা দেখতে পারি। এটাই হচ্ছে মূল ব্যাপার। অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন, কারণ হচ্ছে টেলিগ্রামে সমস্ত নিউজ আপডেট আমার ভয়েসের থ্রু এবং বাংলায় ক্রিপ্টো বার্তা বাংলায় কিন্তু আমরা বাংলায় ডিটেলসে কিন্তু নিউজ আপডেট আপনাদের দিয়ে থাকি। এবং সব থেকে বড় কথা হলো মার্কেটের যে আপডেট, এবং যদি আপনারা কেউ ফিউচার ট্রেডিং শিখতে চান সেক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু আপনারা টেলিগ্রামেই পাবেন। তো অবশ্যই ফিউচার ট্রেডিং গ্রুপে ফ্রিতে যদি জয়েন করে শিখতে চান আপনি কিন্তু অবশ্যই মেসেজ দিতে পারেন টেলিগ্রামে। এবং অবশ্যই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। লাস্টে আমরা যেটা আলোচনা করব বলেছিলাম সেটা হচ্ছে ফেডের যে চেয়ার জেরম পাওয়েলের যে রিজাইনের যে ব্যাপারটা, সেই রিজাইনের ব্যাপারটা কিন্তু এখনও অবধি আমরা যদি দেখি কম বেশি সেক্ষেত্রে কিন্তু ঝুলেই রইলো। এবং বারবার কিন্তু এই ধরনের নিউজ আসছে যে পাওয়েল দাদু কিন্তু আমাদের রিজাইন দিতে পারে, কিন্তু দিচ্ছে না, বা মানে কোনোভাবেই কিন্তু আমরা এই ধরনের নিউজ পাচ্ছি না। অনেক কিছু আমরা দেখছি যেখানে কিন্তু ডাইরেক্টর যে ছিল তিনি কিন্তু বলছেন যে সময়ের অপেক্ষা, ফেডের চেয়ার জেরম পাওয়েল কিন্তু তিনি ইস্তফা দিতে পারেন। তো সেই ধরনের কিন্তু কোনো রকম আপডেট আমরা পাচ্ছি না, যেটা মার্কেটকে অনেক বেশি পুশ দিতে পারে। এবং এখন দেখতে হবে আমাদের যে সুদের হার অর্থাৎ রেড কার্ড যেটা, সেটা নিয়ে কিন্তু বলা যায় 29 এবং 30 তারিখ যে মিটিং আছে এফওএমসি মিটিং, সেই মিটিংয়ে কিন্তু আমরা জানতে পারবো যে আদৌ রেড কাট হচ্ছে কি না, বা রেড কাট হলে কত বেসিস পয়েন্টের রেড কাট হচ্ছে, যেখানে কিন্তু ট্রাম্প বারবার ইনসিস্ট করার চেষ্টা করছে পাওয়েলকে। তো সেই জায়গাটা কিন্তু হয় কি না সেটাই আমাদের দেখতে হবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। মার্কেটের যে অবস্থা সমস্ত কিছু আমরা ডিটেলসে বলার চেষ্টা করলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে বিটকয়েনের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে $1,20,000 কিছুটা উপরে, এবং ম্যাক্সিমাম কিন্তু আমরা এই পজিশনেও কিন্তু কিছুটা রেজিস্ট্যান্স দেখতে পাই, যেখানে কিন্তু $1,22,000 উপরে। এখানে যদি সাস্টেন হয় সেক্ষেত্রে কিন্তু আবারও আমরা নতুন অল টাইম হাইয়ের দিকে দেখতে পারি। আদারওয়াইজ কিন্তু $1,20,000 কাছ থেকে যদি আমরা রিজেকশন খাই সেক্ষেত্রে কিন্তু আমরা 1,15,000 বা 1,13,000 দিকে কিন্তু কিছুটা হলেও যে যাওয়ার সম্ভাবনা থাকছে কারেকশান নিতে। তার কারণ হচ্ছে কারেকশান আমরা বহু সময় ধরে আলোচনা করছি, কিন্তু সেই ধরনের কোনো কারেকশান হয়নি। যদিও অল্ট কয়েনের মধ্যেও কিন্তু আমরা যে অনেক বড় পাম্প দেখে ফেলেছি সেটা নয়, কিন্তু টুকটাক অল্ট কয়েন কিন্তু পাম্প করেছে, এটা আমরা বলতে পারি। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, নিজে রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন। দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা, অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই টেলিগ্রাম জয়েন করে যারা ফিউচার ট্রেডিং করতে চান মেসেজ দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।